হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আমি আজকে বেরিয়ে পড়েছিলাম আমাদের স্কুলেতে। আমার পেছনে বসেছিল আমার ভাই, আমি আমার ভাই পেরেছিলাম স্কুলেতে যাওয়ার জন্য, কেন স্কুল থেকে স্পোর্টস খেলা শুরু হচ্ছে স্কুলের। তো ফাইনালি আমি চলেছিলাম স্কুলেতে। দেখতেই পাচ্ছ এখানে বাচ্চা ভাইয়েরা বোনেরা চলেছিল স্কুলেতে। দেখতে পাচ্ছ এটা আমার স্কুল, পুরনো স্কুল। এখানে আমি পড়াশোনা করেছি। যে স্কুলটা এখন অনেক কিছু ডেভেলপমেন্ট হয়ে গেছে, এখানে অনেক কিছু ছড়িয়ে গেছে। এটা ছিল আমাদের ফিজিক্যাল এডুকেশনের রুম। তো ফিজিক্যাল এডুকেশন রুমেতে অনেক ট্রফি ছিল, খেলোয়াড়দের জন্য চলে এসেছিলো ট্রফি রেডি করা হচ্ছিলো। এখানে দুটো স্যার চলে এসেছিলো অলরেডি। তারপর তোমাদেরকে দেখাচ্ছি আমাদের স্কুলটা বাইরে থেকে কেমন। স্কুলটায় আমরা যখন পড়াশোনা করতাম তখন এত কিছু পেন্টিংগুলো কিছু করা হয়নি, তখন ছবি টবি আঁকা হয়নি। তো এদিকে দেখছি ভাইয়া ড্রাম বাজাচ্ছে, ড্রাম বাজানো শিখছে, ড্রাম বাজার প্র্যাকটিস করে। তারপর আমি চলেছিলাম মাঠেতে। দেখছি এখানে অনেক ভাই বোনেরা এসে মাঠ পরিষ্কার করছিল, এবং একটা ভাই এখানে হাই জাম্প লং জাম্পের জন্য লং জাম্প সেক্টরে এসে এখানে মাটিটাকে কোপাচ্ছিল। তো বেসিক্যালি আমরা এখানে এসেছিলাম একটা কারণেই, আমাদেরকে ডাকা হয়েছিল স্কুলের জাজমেন্টস হিসেবে। যে আমাদেরকে জাজমেন্ট হিসেবে ডাকা হয়েছিল। তাও দেখছি এখানে স্যার প্র্যাকটিস করাচ্ছিলেন, যে স্কুলের কিছু প্রোগ্রাম হবে তার জন্য প্র্যাকটিস করাচ্ছিলেন। তো তারপরে এখানে 100 মিটার ট্রাক রেডি করা হচ্ছিলো, যে এখানে 100 মিটার ট্রাক করা হচ্ছিলো। তো ভাই এসে কাজে লেগে পড়েছিল ট্রাকে। এই ছোটো ভাইটাও লেগে পড়েছিল চুন দেওয়ার জন্য, ও দিচ্ছিলো চুন। তারপরে ওরা কিছু একটু মাপের ভুলচক করছিল। তারপর আমি দেখিয়ে দিচ্ছিলাম ওদেরকে যে 200 মিটার ট্রাকটাকে কেমন করতে হবে। ওরা অলরেডি 100 মিটার ট্রাক করেই ফেলেছিল, দেখিয়ে দিয়েছিলাম। যার কারণে ওরা 100 মিটার ট্রাক করে ফেলেছিল। তারপরে দেখাচ্ছিলাম যে 200 মিটার ট্রাকটা কীভাবে করতে হয়। তো ফাইনালি ওদেরকে শেখাচ্ছিলাম যে 200 মিটার ট্রাক কী করে করতে হয়। তো এখানে ছিল আমার কাছে অনেক বাচ্চা ভাইরা, সবাই দেখছিলো আমার দিকে, ক্যামেরা দিকে তাকিয়ে দেখছিলো যে কী করছি আমি, যে ভিডিও বানাচ্ছি। ওরা তো জানতে পেরেছিলো, যার কারণে ওরা সব দেখছিলো আমার দিকে। কারণ অনেক ভাই আমার কাছে চলে এসেছিলো। স্কুলের মাঠটা দেখতে পাচ্ছ মোটামুটি সব ফাঁকা হয়ে গেছে, সব চলে গেছে। আমরা খুব অল্প কয়েকজন ছিলাম যে মাঠ রেডি করছিলাম। তারপরে মোটামুটি মাঠটা আমাদের রেডি হয়ে গেছে। স্কুলে চলে এসে আমি হাত পা ধোয়ার জন্য দেখছি এসে নাকি এখানে হাত পা ধোয়ার জন্য বা জল খাওয়ার জন্য ঠান্ডা কলের জল বসানো হচ্ছে। শীতকাল, ঠান্ডা কলের জল, তাই জন্য বোর্ড লাগানো হয়নি এখনও। তো ভাবলাম যে ঠান্ডা কলের জল থেকে ঠান্ডা জল বেরোয়নি। তারপরে চলেছিলাম আমি বাগানের দিকে। তো এটা আমাদের স্কুলের বাগান, এখানে আমি ফুল কাজে বসে রেখে গিয়েছিলাম আগে থেকে এসে। তো অনেক দিন আগে এখানে আমার স্মৃতি ছিল, ওখানে স্মৃতি জড়িয়েছিল। তারপরে দেখছি স্কুল মাঠের দিকে এসে মোটামুটি মাঠ রেডি। তারপরের দিন সকাল সকাল আসা বলে আমি বেরিয়ে পড়েছিলাম বাড়ির দিকে। তো খেলাটা ছিল 2-3 দিনের জন্য। তো তারপরের দিন আমি এসে দেখছি সকাল সকাল এসে পতাকা উত্তোলন হচ্ছিলো। আমি চলে এসেছিলাম, আমার আসতে একটু লেট হয়ে গেছিলো। তো পতাকা উত্তোলন হচ্ছিলো। তারপর কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হওয়ার জায়গায়, যেরকম অনুষ্ঠান শুরু হওয়ার আগে গান টান হয় সেরকম গান হচ্ছিলো। কিছু নিয়মাবলীর মাধ্যমে অনুষ্ঠানটা শুরু হয়েছিল। তারপর আমার শুরু হয়েছিল 100 মিটার রান। তো আমি চলেছিলাম ফিনিশিং পয়েন্ট, যেহেতু আমি বিচারক হিসেবে এসেছিলাম। তো আমি চলেছিলাম ফিনিশিং পয়েন্টে। ফিনিশিং পয়েন্টে এসে রেডি হয়েছিলাম। তারপরে রিলে রেসের জন্য শুরু হয়ে গেছিলো রিলে রেস। তারপরে রিলে রেস শুরু হয়ে গেছিলো এখানে। তো তারপরেই এইদিকে চলছিল রোড রেস। আমাদের স্কুলে একটা কী ছিল, যে রোড রেস হয়। তো রোড রেস শুরু হয়ে গেছিলো, এখানে রোড রেস হচ্ছিলো। এখানে বাচ্চা থেকে বড় থেকে আন্ডার 14, আন্ডার 17, আন্ডার 19 সবার জন্য রোড রেস হয়। কিন্তু তার মধ্যে সবাই রোড রেসের নাম লিখেছিলো, বাচ্চা বড় সব। তো তার মধ্যে কিছুক্ষণের মধ্যে আমি চলেছিলাম মাঠেতে। তৃতীয় দিন এসেছিলো আমার, দ্বিতীয় দিন স্কুলেতে মাঠে চলে এসেছিলাম। তো আমি মাঠে চলে এসেছি। দেখতে পাচ্ছ কত বাচ্চা ভাইরা বোনেরা ছুটে আসে রোড দিয়ে, রোড রেসে অংশগ্রহণ করা, খেলাতে অংশগ্রহণ করে বড় কথা। তো সবাই নাম দিয়েছিলো খেলাতে। তো তারপরে শুরু হয়েছিলো আমাদের কিছুক্ষণ পর শুরু হয়েছিলো স্যার ম্যাডামদের খেলা। এটা ছিল স্লোমো রেস, স্লোমো 100 মিটার রেস, মানে কে কত লাস্টে যেতে পারে। তো স্যারেরা একদমই যাচ্ছিল না, রাস্তায় দাঁড়িয়ে পড়ে। তাই জন্য আমাদের স্কুলের প্রেসিডেন্ট সবাইকে টেনে আনছিলো যে আসো, অনেক তো হয়েছে, এবার তো আসতে হবে নাকি। তাই সবাইকে নিয়ে গেলেন। আজ পর্যন্ত আমাদের এই স্যার ফার্স্ট হয়ে গিয়েছিলেন। তারপরে নীতি মতন আগে যেমন অলিম্পিকের নীতি অনুযায়ী যেরকম খেলা হতো আমাদের, তো চলেছিল ট্রফি, সব কিছু ছিল এখানে। যেটা বললাম অলিম পাতার মুকুট, আমাদের এখানে খেলার মধ্যে একটা খাসি ছিল কি অলিম পাতার মুকুট। এবারে একটা জিনিস অ্যাড হয়েছিল, অলিম পাতার মুকুট। তো আমরা যখন স্কুলে ছিলাম তখন দেওয়া হতো ডিশ বাটি। তো আমাদের স্কুল অনেক ডেভেলপমেন্ট হয়ে গেছে, তার কারণে এখানে ছিল ট্রফি, ছিল মেডেল ছিল। তারপরে কিছু নৃত্য অনুষ্ঠানের মধ্যে আমাদের অনুষ্ঠানটা শুরু হয়ে গেছিলো। অনুষ্ঠান শুরু হওয়ার আগে একটা নৃত্য হয়ে গেছিলো, যার কারণে সব দেখতে পাচ্ছ কত ভিড় জমে গেছিলো স্কুলে, অনেক মোটামুটি ভিড় ছিল। তারপরে যে অলিম পাতার মুকুট দিয়ে বরণ করে নিয়ে সবাইকে এর করে গোলাপ ফুলে দিয়ে ট্রফি দেওয়া হচ্ছিলো। ট্রফির পর সার্টিফিকেট, এরকম করে পরপর চলতে থাকছিলো। তারপর আমাদেরকে একবার ডাকা হলো সম্মান করার জন্য, আমরাও গিয়েছিলাম সম্মান নেওয়ার জন্য। তো আমাদেরকেও দিয়েছিলো ট্রফি। তারপরে এরকমভাবে চলতেই থাকছিলো। স্যার ম্যাডাম এরকম করে ট্রফি বিতরণ হয়েছিলো। এই যে সেই দুজন প্রহরী ছিল, আগের যুগে যেরকম থাকতো, আগেকার যেরকম থাকতো। তারপর আমি স্যারদের সঙ্গে ফটো উঠে নিয়েছিলাম। ফটো ওঠার পর স্কুলের স্যারেরা, তো তোমরা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও।